পেশেন্ট কেয়ার নিয়ে আপনাদের মনে যে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, ভাই আমি থাকি চট্টগ্রাম, বরিশাল, সিলেটে, আমার আশেপাশে কি জবটা দেওয়া যাবে? এক কথাই না। আপনাকে ঢাকায় চাকরি করার মন মানসিকতা থাকলে একমাত্র করতে পারবেন। সো অনেকে আবার একটা প্রশ্ন করে থাকেন যে ভাই ঢাকাতে তো আমার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই, আমি কিভাবে যাব? তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, সর্বপ্রথম আসবেন আবদুল্লাপুর। আবদুল্লাপুর থেকে একটা রিক্সা নেবেন, বলবেন উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রুট, 11 নম্বর হাউস। এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা। অবশ্যই অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন। 5টার পরে আসলে কিন্তু মেয়েদেরকে অফিসে ঢুকতে দেয় না দারোয়ান। সো এই বিষয়টা মাথায় রাখবেন। যে যত দূর থেকে আসেন না কেন, এমনভাবে বা এমন টাইমে রওনা দিয়ে আসবেন যেন আপনি 5টার ভিতরে অফিসে থাকেন। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেডিং পত্র কি? আপনি যে বলছেন বেডিং পত্র নিয়ে আসতে হবে, সেই বেডিং পত্রটা কি? বেডিং পত্র বলতে বোঝানো হয়েছে যে আপনার খাতা, বালিশ, চাদর এগুলাকে। তারপরে যদি কেউ না বোঝেন, একটু ইউটিউবে সার্চ করবেন অথবা গুগলে সার্চ করবেন, যে জানতে পারবেন। সো এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন। আরো বেশ কিছু প্রশ্ন আছে যে আমি পড়াশোনা আমার আছে কিন্তু সার্টিফিকেট নাই, অষ্টম শ্রেণীরও সার্টিফিকেট নাই, এসএসসিরও সার্টিফিকেট নাই, ইংলিশ দেখে দেখে পড়তে পারি। আপনাদেরকে আসলে নেওয়া হবে না। কেন হবে না? সার্টিফিকেট ছাড়া আসলে নেওয়া হয় না। সো মিনিমাম আপনার অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা থাকতে হবে, যেন আপনি দেখে দেখে পড়তে পারেন। তারপর যে প্রশ্নটা থাকে, ভাই আমি নার্সিংয়ের সকল কাজ জানি, আমি নার্সিং নিয়ে পড়াশোনা করছি, আমার স্যালারি কত হবে? আমার আসলে দরকার এই মুহূর্তে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট। আমার নার্সের প্রয়োজন নেই এই মুহূর্তে। হ্যাঁ, নার্সের প্রয়োজন নেই বিষয়টা এমন না, নার্সের চাহিদা কিছুটা কম আমাদের কাছে। মূলত হচ্ছে যে নার্সরা বেশিরভাগ করে থাকে হসপিটালে। সো আমাদেরটা যেহেতু বাসা এবং হচ্ছে যে আপনার হসপিটাল সার্ভিস, মানে হোম সার্ভিস এবং হসপিটাল সার্ভিস, সো আমাদের এখানে বেশিরভাগই হয়ে থাকে হচ্ছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট হিসেবে। অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই এটা কি হসপিটাল হবে? আপনাদের হসপিটালটা কোথায়? মূলত এটা কোনো হসপিটাল না, এটা হচ্ছে আমাদের অফিস, কর্পোরেট অফিস আমাদের। এটা হচ্ছে অফিস, উত্তরাতে আমাদের অফিস। এখানে আমরা কাজ শেখানোর পরে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হতে পারে, যে জায়গায় আপনার কাজ শেখার পর হচ্ছে যে জায়গাতে আপনার পোস্টিং হবে সেই জায়গাতে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিব। এবং মাস শেষে স্যালারিটা কিন্তু আমরাই দিব, আমাদের কোম্পানি থেকে আপনি পাবেন। সো আরেকটা প্রশ্ন থাকে যে ভাই ছুটি কতদিন পাবো আমি? সপ্তাহে সপ্তাহে কোনো প্রকার ছুটি আছে না। 12 ঘন্টা ডিউটিতে কোনো প্রকার ছুটি নেই এবং 24 ঘন্টা ডিউটিতে কোনো প্রকার ছুটি নেই। যদি আপনার ইমার্জেন্সি কোনো ছুটি থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। তারপর যে প্রশ্ন থেকে, আমি তো এখন পর্যন্ত পড়াশোনা করতেছি, আমি কি চাকরিটা করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। কিন্তু যখন হচ্ছে আপনার এক্সাম দেওয়ার টাইম হবে, সেই যে শিডিউলটা আছে সেটা আমাদেরকে দিলে আমরা সেই শিডিউলে আপনাদেরকে ছুটি দিয়ে দিব। অবশ্যই পড়াশোনার পাশাপাশি করতে পারবেন, কিন্তু কন্টিনিউয়াস কিন্তু ক্লাস করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন।